ইরানের পরমাণু প্রকল্প পুরোপুরি ধ্বংস করতে চায় ইসরায়েল। তবে পরপর হামলা চালিয়েও স্থাপনাগুলোর তেমন সুবিধা করতে পারেনি নেতানিয়াহু। বরং পরমাণু কর্মসূচির আলোচনা থেকে সরে এসে আরও ভয়াবহ হয়ে উঠেছে তেহরান। এমন অবস্থায় পরমাণু আলোচনা ফের শুরুর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পরমাণু কর্মসূচি নিয়ে সতর্ক করেছে জার্মানিও। ইরানে ইসরায়েলের হামলার মূল টার্গেট পরমাণু স্থাপনা। অপারেশন রাইজিং লায়নের শুরুতেই ইরানের প্রধান পারমাণবিক কেন্দ্র নাতানজে হামলা চালায় ইসরায়েল। এরপর আঘাত হানা হয় ফর্দো নিউক্লিয়ার প্ল্যান্টে। তেল আবিবের দাবি ছিল এই হামলায় ইরান তার পারমাণবিক সক্ষমতা হারাবে। তবে ইরানের ভূখণ্ডে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডবেও অপরিবর্তিত দেশটির পারমাণবিক সক্ষমতা। বলা হচ্ছে তেল আবিবের মিসাইল কিংবা ড্রোনে কেবলমাত্র অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে তেহরানের। কারণ নাতানজ প্রকল্পের অবস্থান মাটির ভূগর্ভে বিশেষ সুরক্ষা দিয়ে তৈরি, যা ধ্বংস করা ইসরায়েলের সক্ষমতার বাইরে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরই মধ্যে ইরান পরমাণু আলোচনা থেকে সরে এসে আরো বড় পরিসরে কর্মসূচি চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে লাগামহীন ইরানকে থামাতে এখন উঠে পড়ে লেগেছে ইউরোপের নেতারা। অবিলম্বে ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। Following Israel's strikes on Iran and the Iranian response, I spoke with Prime Minister Netanyahu today. I reiterated Europe's commitment to peace and stability in the Middle East. অবস্থা ভিন্ন দিকে মোড় নিতে পারে এমন আশঙ্কা থেকে জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। মাসুদ রানা, নিউজ 24।